ভোট ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ। এটা আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন আপনারা। নির্বাচন কমিশনের ভূমিকা হবে রেফারির ভূমিকা। রেফারির ভূমিকা আমরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে, আমি সেটা বলছি। কেউ সেটার জন্য আমাদের তো অনেক, আপনাদেরকেও দাওয়াত দিয়েছিলাম, আমরা অনেক এক্সারসাইজ করেছি। এখন আমাদের একটা অ্যাডভাইজারি কাউন্সিল আছে, ওনারা শিগগিরই আমাদেরকে একটা রিপোর্ট দিবেন, দিয়ে এগুলো আরপিইউতে আমাদের ইনপুট করতে হবে। আর উই আর ওয়ার্কিং ভেরি ফাস্ট অন দিস। খুব দ্রুত আমরা চেষ্টা করতেছি। আপনারা আমাদের চেষ্টা সম্পর্কে জানেন, আমি আপনাদের কি বলবো, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। নানাভাবে চেষ্টা করতেছি যাতে প্রবাসীদেরকে বুটের আওতার মধ্যে আনা যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি। যারা বুটের মধ্যে সন্ত্রাস করতে চায়, বুট সন্ত্রাসী যারা, তাদের জন্য দুঃসংবাদ। ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ। এটা আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন আপনারা। এখানে কোনো নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ, আর নো কম্প্রোমাইজ এই ব্যাপারে আমি জিরো টলারেন্স, আমি বললাম তাকে জিরো টলারেন্স ইনশাল্লাহ। এই যে ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সবাইকে নিয়ে সবাইকে অনবোর্ড করে ইলেকশনটা করতে চাচ্ছেন, যাতে একটা সুন্দর নির্বাচন। উনি বললেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না, আমি খুব খুশি হই। কেন জানেন যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। কারণ উনি তো ইলেকশন একা করবেন না, উনি ইলেকশন কমিশনের মাধ্যমেই করবেন। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি উনি যদি এই ধরনের ঘোষণা দেশে বিদেশে, জাপান গিয়েছেন ওখানে বলেছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন, লন্ডন গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা সুন্দর ঐতিহাসিক নির্বাচন এবার জাতিকে উপহার দিতে চাই, তাহলে উনি ওই নির্বাচনটা কি করবে? আমরাই তো করবো। রোড ম্যাপটা কি জিনিস ভাই, আমাকে একটু বুঝান তো দেখি। না শুনুন, আমি তো বললাম তো, আমি ওনারা কি আলোচনা করে লন্ডনে, আপনারা যেটুকু দেখেছেন একটা, এর বাইরে আমার আর কোনো নলেজ নাই। এই যে যদি প্রশ্ন, না উনি যেটা বলেছেন, আমি যেটা টেলিভিশনে দেখেছি, এটা আমি এটাকে ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না। ওনাদের সাথে, সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাব, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করি। আমাদের এখনো চিন্তা, রাইট নাও টিল টুডে, এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি, তখনও আমার চিন্তা যে আমার এই যে এখানে লেখা আছে, নোট করে একদম দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি করতে হবে, আমার এই যে আমি নোট করে নিয়েছি আজকে। এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি, ইলেকশনের প্রস্তুতি।